আমি এখন যাচ্ছি ভোট দিতে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর সকাল হয়ে গেছে, তো ভোট দিতে তো যেতেই হবে। তো ভোটটা দিয়ে আসি, আর রনকে বাড়িতে রেখে দিয়ে যাবো। রন ঘুমোচ্ছিল, বেরোনোর সময় রন ঘুম থেকে উঠে গেছে। তো চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো এই যে ভোট দেওয়া হয়ে গেছে, আমারও ভোট দেওয়া হয়ে গেছে, সুমনেরও ভোট দেওয়া হয়ে গেছে। কিন্তু সুমন দেখাতে পারছে না, কারণ সুমনের গায়ে জামা নেই। আমরা দুজনে ভোট দিয়ে চলে এসেছি। ও দেখিয়েছে এই যে ভোট দিয়েছে। এবার চলো আজকে কি রান্না করা হচ্ছে, ভোটের দিনে কি খাওয়া দাওয়া করছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর রনকে বাড়িতে রেখে দিয়েছিলাম, তো ওই কারণে আমি ওকে নিয়ে যেতে পারিনি। তাহলে চলো তোমরা ভিডিওটাই দেখো। আর ভোটের ওখানটায় ভিড় ছিল না, ফাঁকা ছিল, ওই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। সবার ভোট দেওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমার শাশুড়ি মার, শ্বশুর, বরের, সবার হয়ে গেছে। এই যে ভোট দেওয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে, বাবারও হয়ে গেছে ভোট দেওয়া। আর আজকে আমরা কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। সোয়াবিন আছে, চচ্চড়ি আছে, ডাল আছে সেদ্ধ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর হলো 3টে পেঁয়াজ, 4টে পেঁয়াজ। আজকে দুধ ডিম খাওয়া হবে, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আর এখানে তেলটা গরম হচ্ছে, আগে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, তাই তো? আচ্ছা, আগে তেজপাতা গরম মশলা ফোড়ন দিতে হবে, তারপরে পেঁয়াজগুলো ভেজে নেবে। পেঁয়াজ বেশি বেটে দিতে হবে। আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। ভেজে কি তুলে নিতে হবে তো? ও তার মধ্যে দুধ দিচ্ছি। রসুন গুঁড়ো দিয়ে দে। এটা কি একটু তেল লাগবে? আচ্ছা, তো অল্প হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, মানে হলুদটা অল্প দেওয়া যাবে, কারণ বেশি দিলে ওটা হলুদ হয়ে যাবে, কালারটা ভালো আসবে না, সাদা আসবে না। আর এর সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো হলো ঝাল যতটা দেবে ততটা লঙ্কার গুঁড়ো দেবে, আর নুনটা দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন। তারপরে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে, লাল করে ভেজে নিতে হবে। আর তারপরে যে দুধটা থাকবে, দুধটা ঢেলে দিতে হবে, অল্প করে আস্তে আস্তে ঢালতে হবে, কারণ পুরোটা ঢাললে তো ঝোলটা বোঝা যাবে না, কারণ ওটা তো ঝোল ঝোল হয় না, ওটা গাঢ় টাইপেরই হয়, গ্রেভি টাইপের হয়। তাহলে ভালো করে দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ফুটবে। আর এটার মধ্যে দেওয়া হবে যে কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু ঘি দেওয়া যাবে, আর তার সাথে একটু গরম মশলা দিয়ে দিতে হবে, গরম মশলার গুঁড়ো। তাহলে তৈরি হয়ে যাবে দুধ ডিম।
আর এটা ভালো করে ফুটতে হবে, না ফুটলে একটু তেল বেরোবে না, তেল বেরোলে একটু খেতেও ভালো লাগবে আর মানে স্মেলটাও খুব সুন্দর আসবে। তাহলে তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানাতে পারো। দুধ ডিম, এর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে কি কি ফোড়ন দিতে হবে, সেগুলো দেখিয়ে দিয়েছি। তো আজকে ভোটেতে আমি এই রেসিপিটা বানিয়েছি। তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার খেতে পারো, খুব ভালো লাগে রেসিপিটা। আমি এই প্রথম খাচ্ছি দুধ ডিম, খেয়ে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো যে কেমন হয়েছে। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন টাটা।